الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতির বরাতে গত কয়েকটি খুতবায় খোদার মারিফত বা খোদাকে চেনা, খোদা প্রেম বা খোদাকে ভালোবাসার উপায় ও রীতি এবং আল্লাহর পবিত্র সত্তার পরিচয়, মর্ম, তত্ত্ব বা বাস্তবতা সম্পর্কে আলোচনা করেছি। আজকে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি উপস্থাপন করতে গিয়ে তার রেখে যাওয়া জ্ঞান ভান্ডার থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরব, যাতে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার নৈকট্য বা তার কাছে স্থান পাওয়া, তার নৈকট্য লাভের উপায়, এর গুরুত্ব এবং এই নৈকট্য লাভের জামাত চেষ্টা করবে বা প্রচেষ্টা চালিয়ে যাবে, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলাকে যদি পেতে হয় তাহলে এ বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক যে প্রকৃত নেকি হলো খোদার সত্তাকে পাওয়ার চেষ্টা করা, আর নেকি বা পুণ্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, যা আল্লাহর শিক্ষাকে অবলম্বন করলেই লাভ হয়, আল্লাহর শিক্ষা অনুসরণের ফলে লাভ হয়। এর ফলশ্রুতিতে খোদার নেয়ামত, তার পুরস্কার লাভ হয়, তার নৈকট্য লাভ হয়, তার কাছে মানুষ স্থান পায়। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নেক নয়, আর কেউ পুণ্যবান নয়। সমস্ত উন্নত নৈতিক গুণাবলী, সমস্ত পুণ্য তার সাথে সম্পৃক্ত। কোন ব্যক্তি যতটা নিজ প্রবৃত্তি এবং নিজ চাওয়া পাওয়াকে পদপিষ্ট করে সেই কল্যাণের মূর্তবতিক সত্তার নৈকট্য লাভ করে, ততই ঐশী গুণাবলী তার উপর খচিত হয় বা ঐশী বৈশিষ্ট্য রং তার মাঝে সৃষ্টি হয়। যতটা কোনো ব্যক্তি নিজ প্রবৃত্তি এবং নিজের চাওয়া পাওয়া, কামনা বাসনার ঊর্ধ্বে গিয়ে খোদার নৈকট্য লাভের চেষ্টা করে, আল্লাহর কাছে স্থান পাওয়ার চেষ্টা করে, এমন ব্যক্তি খোদার নৈকট্য লাভ করে, তার কাছে সে স্থান পায়। আর ঐশী গুণাবলী, ঐশী বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি হয়। যদি মানুষ নিজ প্রবৃত্তির চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়ে খোদার সত্তায় বিলীন হয়, তাহলে খোদার যে বৈশিষ্ট্য, খোদার যে গুণাবলী, খোদার রং মানুষের মাঝে সৃষ্টি হয়, খোদার রঙে মানুষ রঙিন হয়, ঐশী গুণাবলীতে সজ্জিত হয়। যতই কোনো ব্যক্তি ঐশী গুণে সজ্জিত হবে, গুণান্বিত হবে, তার নির্দেশাবলী, আদেশ নিষেধ মানার সে উত্তরোত্তর তৌফিক এবং সুযোগ আর সৌভাগ্য লাভ করবে। তিনি বলেন, বান্দা যে সমস্ত গুণাবলী এবং সভ্যতা এবং ভব্যতা শিখে তা খোদার নৈকট্যের মাধ্যমে শিখে, আর এমনই হওয়া স্বাভাবিক, কেননা সৃষ্টি নিজ গুণে কিছুই নয়। সুতরাং সুমহান ঐশী বৈশিষ্ট্য এবং গুণাবলীর প্রতিফলন তাদের হৃদয়েই হয়ে থাকে যারা 100% কোরআনে কারীমকে অনুসরণ এবং অনুকরণ করে। উন্নত বা সুমহান ঐশী গুণাবলী তাদের হৃদয়ে প্রতিফলিত হয়, তাদের জীবনে সেটি প্রকাশ পায়। যারা কোরআন শরীফের 100%
অনুকরণ এবং অনুসরণ করে, খাঁটি অর্থে অনুসরণ করে। তিনি বলেন যে সত্য অভিজ্ঞতা বলতে পারে যে স্বচ্ছতা, আধ্যাত্মিক তৃপ্তি ও আনন্দ এবং ভালোবাসার প্রেরণায় সমৃদ্ধ উন্নত চারিত্রিক গুণাবলী তাদের পক্ষ থেকে প্রকাশ পায়, তার দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। যদিও বড় বড় দাবি প্রত্যেক ব্যক্তি করতে পারে, আর বলি আওড়ানো সবার জন্যই সম্ভব, কিন্তু সত্য অভিজ্ঞতার যে সংকীর্ণ দ্বার, সেই দ্বার পথে সফল হিসাবে তারাই এমন মানুষই বের হয়। অন্যরা কিছু আখলাক বা চরিত্রাত্রিক গুণাবলী প্রকাশ করলেও তা কৃত্রিম ভাবে করে থাকে। যারা খোদার রঙিন হওয়ার চেষ্টা করে, কোরআনে আদেশ নিষেধ অনুসারে জীবন যাপনের চেষ্টা করে, তাদের পক্ষ থেকে সঠিক চরিত্র প্রকাশ পাবে। এর বাহিরে যে জগৎ আছে, তাদের পক্ষ থেকে উন্নত চারিত্রিক গুণাবলী প্রকাশ পেলেও তা কৃত্রিম, তা বানানো, তা আপাত এবং বাহ্যিক। তিনি বলছেন, নিজেদের কলুষতা লুকিয়ে, নিজেদের রোগ ব্যাধি গোপন করে এরা নিজেদের মিথ্যা সভ্যতা এবং ভব্যতা প্রকাশ করে। যেই মরিচিকা রয়েছে, যে ব্যাধি রয়েছে, সেগুলোকে তারা গোপন রাখে। তাদের ভিতর কোনো চারিত্রিক গুণাবলী থাকে না। বাহ্যিকতা, কৃত্রিমতা এবং লোক দেখানো, বানানো আচার আচরণ, এটি মিথ্যা সভ্যতা, তারা ভদ্রতা প্রকাশ করে। তুচ্ছাতি তুচ্ছ পরীক্ষায় তাদের প্রকৃত চিত্র এবং স্বরূপ ফুটে ওঠে। যখন তাদের পরীক্ষা নেওয়া হয়, তখন তাদের আসল চেহারা প্রকাশ পায়। ব্যক্তিগত মামলা মোকদ্দমার সময় বোঝা যায় যে কে কতটা পানিতে আছে, আর চরিত্র, মিথ্যা আর সত্য, আখলাক সব প্রকাশ পেয়ে যায়। কতটা মিথ্যা বলছে তাও স্পষ্ট হয়ে যায়, সত্যকে কতটা গোপন করছে তাও স্পষ্ট হয়ে যায়, কতটা উন্নত চরিত্রের উন্নত পর্যায়ে অধিষ্ঠিত তাও মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একবার দৃষ্টান্ত দিয়েছেন যে একবার কোন অধিবেশনে, বৈঠকে, বাহ্যত বড় বড় শিক্ষিত লোকদের একটা বৈঠক ছিল, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের একটা বৈঠক। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আজকের বৈঠক হবে অকৃত্রিম, খোলামেলা। তিনি বলেন যে সেই অকৃত্রিমতার যে মানদণ্ড নির্ধারিত হয়েছে তা দেখুন। যত আজে বাজে কাজ এবং বৃথা কার্যকলাপ ধারণা করা যায়, সব কাজে, এমন সব কাজে লিপ্ত হয়। তো এমন কাজের ফলে এদের আসল চরিত্র ফুটে ওঠে। তিনি চারিত্রিক শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে গিয়ে তারা যে কৃত্রিমতার আশ্রয় নেয়, কারণ হলো তারা জাগতিক স্বার্থ এবং সামাজিক জীবনের যেই সুস্থতা এবং সুষ্ঠুতা বা মঙ্গল বা কল্যাণ এতেই নিহিত বলে মনে করে। এরা কৃত্রিমতার আশ্রয় নেয়। এর কারণ হলো তাদের যে জাগতিক স্বার্থ আছে, তাদের সামাজিক যে জীবন রয়েছে, সেই জীবনের মঙ্গল এবং কল্যাণ কারণে তারা এইভাবে কৃত্রিমতার আশ্রয় নিয়ে থাকে, চারিত্রিক মাহাত্ম্য প্রকাশ করতে গিয়ে। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা এমনটি করে না। তিনি বলেন, যদি নিজেদের অভ্যন্তরীণ নোংরামি এবং কলুষ অনুসারে তারা জীবন যাপন করে, তাদের সামাজিক জীবন বাধা বিপত্তির সম্মুখীন হবে। অর্থাৎ হৃদয়ে যে নোংরামি আছে, যে কলুষ রয়েছে, যদি সেটি তারা প্রকাশ করে, তাদের চরিত্রে আচার আচরণে সেটি প্রকাশ পায়, তাহলে জাগতিক বা সামাজিক লেনদেন তাদের প্রভাবিত হতে পারে। এই সুন্দর চরিত্র তারা যে প্রকাশ করে, এর উদ্দেশ্য হলো ব্যক্তি স্বার্থ, উন্নত নৈতিক চরিত্রের অনুসরণ নয়। তারা সবকিছু দেখায় নিজের স্বার্থে। তিনি বলেন, যদিও মানব প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে নৈতিকতার কিছু বিষ তাদের মাঝেও থাকে, কিন্তু প্রায়শ প্রবৃত্তির কাটার নিচে তা চাপা পড়ে থাকে।
আর প্রবৃত্তির কামনা বাসনার মিশ্রণ ছাড়া শুধু আল্লাহর খাতিরে প্রকাশ পায় না, পরাকাষ্ঠা লাভের তো প্রশ্নই ওঠে না। এই বীজ আল্লাহ তাআলার খাতিরে পরাকাষ্ঠা শুধু তাদের মাঝে লাভ করে যারা আল্লাহর হয়ে যায় এবং যাদের নফস বা প্রবৃত্তিকে আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া অন্য সবার প্রতি আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে পবিত্র করে নিজ পবিত্র আখলাকে, নিজ পবিত্র বৈশিষ্ট্যে পরিপূর্ণ করেন, যারা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করে আর আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কলুষ থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলা তখন নিজ আখলাক বা নিজ বৈশিষ্ট্যের সৌন্দর্য তাদের হৃদয়ে রেখে দেন এবং তাদের হৃদয়ের প্রতি এমন ভাবে আকর্ষণ সৃষ্টি করেন যেভাবে আল্লাহ সত্তার প্রতি তাদের আকর্ষণ থাকে। তারা নশ্বর হওয়ার কারণে আল্লাহর গুণে এমন ভাবে গুণান্বিত হয় যে খোদাকে চেনার এক যন্ত্র হয়ে যায়। আর তাদের মাধ্যমে আল্লাহ তাআলা নিজ চরিত্র প্রকাশ করেন। তাদেরকে ক্ষুধার্ত পিপাসার্ত দেখে তিনি এই প্রস্রবণ থেকে আখলাক এবং নৈতিক চরিত্রের এবং আধ্যাত্মিকতার এক সুমিষ্ট পানীয় পান করান। আরেক জায়গায় খোদার নৈকট্য লাভের রীতি সম্পর্কে লিখতে গিয়ে মুসলিম ইসলাম লিখেছেন যে খোদা ধোঁকা খান না, তিনি প্রতারিত হন না। তিনি তাদেরকে বিশেষ নৈকট্য দান করেন যারা মাছের মতো তার ভালোবাসার সাগরে সবসময় প্রকৃতিগতভাবে সন্তরণরত থাকে, তারই হয়ে যায়, তার ভালোবাসায় বিলীন হয়। তাই কোনো সৎ এবং সরল প্রাণ ব্যক্তি কথা বলতে পারে না যে আল্লাহ ছাড়া বাকি সবাই নোংরা। কোন ব্যক্তি বা কেউ কখনো পবিত্র হয়নি আর হবেও না। কোন কোন মানুষের বা কোন কোন ধর্মের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরছেন এখানে, যেন আল্লাহ তাআলা নিজ বান্দাদের বৃথা সৃষ্টি করেছেন। বরং সত্যিকার মারেফত ও জ্ঞানের কথা হলো মানব জাতির ক্ষেত্রে শুরু থেকে খোদার রীতি হলো যারা তাকে ভালোবাসে তাদের পবিত্র করে আসছেন। প্রকৃত পবিত্রতা এবং পবিত্রতার উৎসস্থল হলেন আল্লাহ। যারা খোদার স্মরণ, খোদার ইবাদত এবং খোদার ভালোবাসায় তার স্মরণে ব্যাপৃত থাকে, আল্লাহ তাআলা নিজ গুণাবলী তাদের ক্ষেত্রেও প্রকাশ করেন। তারাও তখন প্রতিফলিত রূপে সেই পবিত্রতা থেকে অংশ পায় যা খোদার সত্তায় সত্যিকার অর্থে বিরাজমান। তিনি আরো বলেন যে এই যে মহান চরিত্র, এই যে নেকি এবং পুণ্য আর খোদার নৈকট্য লাভের যে উসিলা আর আদর্শ নমুনা এবং শিক্ষা যা আল্লাহ তাআলা আমাদের সামনে রেখেছেন, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল আনুগত্যের মাধ্যমে সম্ভব। তিনি বলেন যে আমরা এই কথায় বিশ্বাস রাখি যে সিরাতে মুস্তাকিম বা সোজা পথ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আদৌ মানুষ লাভ করতে পারে না। সোজা পথ বা সরল পথের উন্নত পর্যায়ে সেই রাসূলদের ইমাম অনুসরণ ছাড়া অর্জন করা তো দূরের কথা। সম্মান ও পরাকাষ্ঠার কোন পর্যায়ে সম্মান এবং নৈকট্যের কোন মর্যাদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য ছাড়া অর্জন সম্ভব নয়। সম্মান এবং নৈকট্যের কোন মর্যাদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অর্থে অনুসরণ ছাড়া আমরা কোনোভাবে অর্জন করতে পারি না। আমরা যা কিছু অর্জন করি তা প্রতিচ্ছবি হিসেবে বা প্রতিবিম্ব স্বরূপ এবং তার উপর নির্ভর করে বা তার মাধ্যমে পেয়ে থাকি। ইসলামের প্রকৃত মর্ম কি আর এক মুসলমানের কেমন হওয়া উচিত আর খোদার নৈকট্য লাভের প্রচেষ্টা একজন মুসলমানের কতটা করা উচিত সেই সম্পর্কে হযরত মুসলিম ইসলাম বলছেন যে ইসলামের প্রকৃত অর্থ, মর্ম এবং তত্ত্ব হলো নিজের মাথা আল্লাহ তাআলার চরণে কোরবানির প্রাণীর মতো সুপুর্দ করা আর নিজের সকল ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সন্তুষ্টিতে বিলীন হওয়া, খোদার সত্তায় অবগাহন করে নিজের জীবনে একমিত্ব আনয়ন করা আর তার সত্তার প্রতি ভালোবাসার রঙে রঙিন হয়ে শুধু ভালোবাসার প্রেরণায় তার আনুগত্য করা, অন্য কোনো ভাবে না। আর এমন দৃষ্টিশক্তি লাভ করা যা শুধু তার শক্তিতে দেখে, আর এমন কান অর্জন করা যা শুধু তার শক্তিতে শোনে, আর
এমন মনের অধিকারী হওয়া যে সম্পূর্ণভাবে তার প্রতি আকৃষ্ট, আর এমন জিহ্বা বা মুখের অধিকারী হওয়া যে শুধু তখন কথা বলে যখন তিনি কথা বলান। এটি সেই স্তর যেখানে আধ্যাত্মিকতার সফরে পরিসমাপ্তি ঘটে, মানুষের শক্তি এবং বৃত্তি নিজ সকল দায়িত্ব পরিসমাপ্ত করে। সলুক শব্দ ব্যবহার করেছেন হুজুরের অর্থ হলো মানুষ আল্লাহকে পাওয়ার চেষ্টা করে আর সকল প্রকারের সমস্যা শিরোধার্য করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তিনি বলছেন যে মানুষের প্রবৃত্তির উপর এক পূর্ণ মৃত্যু এসে যায়, তখন খোদার রহমত তার জীবন্ত বাণী সমুজ্জ্বল জ্যোতির মাধ্যমে তাকে পুনরায় জীবন দান করে এবং সে খোদার সুমিষ্ট বাণী লাভের সন্ধান লাভ করে। আর সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতি যা মানবীয় বুদ্ধি বা বিবেক আবিষ্কার করতে পারে না, আর চোখ যার গভীরতাকে খুঁজে বের করতে পারে না, তিনি স্বয়ং মানুষের হৃদয়ের কাছে এসে যান। যেভাবে তিনি নিজেই বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার জীবন শিরারও অধিক নিকটতর। ঠিক সেভাবে তিনি নশ্বর মানুষকে তার নৈকট্য দান করেন, নৈকট্যে ধন্য করেন। তখন অন্ধত্ব দূর হয়ে চোখ আলোকিত হয়ে যায় আর মানুষ স্বীয় খোদাকে সেই নতুন চোখে দেখে, তার আওয়াজ শুনে এবং তার জ্যোতির চাদরে নিজেকে আবৃত পায়। তখন ধর্মের উদ্দেশ্য নিঃশেষ হয়ে যায় আর মানুষ স্বীয় খোদাকে দর্শনের কল্যাণে নিজ জীবনের নোংরা আলখেল্লা বা পোশাক সে ছুঁড়ে ফেলে দেয়, যে নিজ জীবন নোংরা যে আলখেল্লা পরে রেখেছে সে তা ছুঁড়ে ফেলে দেয়। যখন খোদার এতটা নৈকট্য লাভ হয়, নূরের বা জ্যোতির এক পোশাক সে পরিধান করে, নূরের বা জ্যোতির সে আলখেল্লা পরিধান করে। এটি শুধু প্রতিশ্রুতি স্বরূপ নয় বা পরকালের, বরং পরকালে খোদাকে দেখা বা পারলৌকিক জান্নাতের সে অপেক্ষায় থাকে না, বরং এখানে এই স্থানে এই পৃথিবীতে খোদা দর্শন এবং খোদার সাথে বাক্যালাপ আর জান্নাতের নেয়ামত বা পুরস্কার সে লাভ করে। এরপর দু ধরনের ইস্তিগফারের কথা বলতে গিয়ে হযরত মুসলিম ইসলাম বলেছেন যে সেই ইস্তিগফার যার মাধ্যমে ঈমানের মূল দৃঢ় হয়। কোরআন শরীফে তা দু অর্থে ব্যবহৃত হয়েছে। প্রধানত হৃদয়ে আল্লাহর ভালোবাসায় দৃঢ় করে পাপ যা নির্জনে মাথা চারা দেয় সেটি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রতিহত করা, আর খোদার সত্তায় বা খোদার সত্তার সাথে সম্পর্ক স্থাপন করে তার কাছে সাহায্য চাওয়া, এটির নৈকট্য প্রাপ্তদের ইস্তিগফার। অর্থাৎ সবসময় খোদা যেন স্মরণ থাকে, এই জন্য ইস্তিগফার করা। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, খোদা প্রেম এবং খোদার ভালোবাসা মানুষ যেন দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। ইস্তিগফার হল নৈকট্য প্রাপ্তদের। এক মুহূর্তের জন্য খোদা থেকে বিচ্ছিন্ন হওয়াকে তারা নিজেদের জন্য ধ্বংসের কারণ মনে করে। তারা মনে করে যে এক মুহূর্তের জন্য যদি খোদা থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ধ্বংস হয়ে গেলাম, এই কারণেই তারা ইস্তিগফার করে যেন খোদা নিজ ভালোবাসায় নিজ তাদেরকে রক্ষা করেন। আর দ্বিতীয় প্রকার ইস্তিগফার হলো পাপ থেকে বেরিয়ে, পাপ ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি অগ্রসর হওয়া আর চেষ্টা করা যেভাবে বৃক্ষের মূল মাটিতে গ্রথিত এবং প্রতীত হয়, অনুরূপভাবে মানুষের হৃদয় যেন খোদা প্রেমের মোহে আচ্ছন্ন থাকে, যেন পবিত্র বৃদ্ধি এবং গ্রোথের কল্যাণে পাপের শুষ্কতা এবং পতন থেকে রেহাই পায়। এই উভয়টির নাম হল ইস্তিগফার। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে চেনার বেশ কয়েকটি স্তর এবং পর্যায় রয়েছে, আর সবচেয়ে বড় স্তর এবং পর্যায় হল খোদার নৈকট্য এবং খোদার কাছে স্থান পাওয়া। এই বিষয়টির ব্যাখ্যা করেছেন মুসলিম ইসলাম। তিনি বলেন যে শুধু এটি নিয়ে আনন্দিত হলে চলবে না যে আমি সত্য স্বপ্ন দেখেছি বা আমি কাশফ বা দিব্যদর্শনের অভিজ্ঞতা লাভ করেছি বা এলহাম হয়েছে। এলহাম তো বালামের প্রতি করা হয়েছে, কিন্তু সে স্খলিত হয়েছে, পদস্খলিত হয়েছে। তাই আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো আর খোদার মনোনীত ব্যক্তির সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট হয়েই খোদার নৈকট্য লাভ হয়, যার ফলে আল্লাহ তাআলা অনবরত অব্যাহত ভাবে মানুষকে স্বীয় জ্যোতিতে
কল্যাণমণ্ডিত করেন, আলোতে আলোকিত করেন, আর খোদার নৈকট্য বান্দা লাভ করে। মুহাম্মদ ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা হলেন নূর বা আলো, যেভাবে আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ যে ব্যক্তি নূর বা আলোর অনুষঙ্গকে দেখে, সে সেই ব্যক্তির মতো যে দূর থেকে একটা ধোঁয়া বা ধূম্র দেখে, কিন্তু আগুনের যে আলো সেটি দেখে না। আর এই কারণে আলোর যে কল্যাণ সেটি থেকে সে বঞ্চিত। আলোর কল্যাণ খোদার সত্তায় বিলীন হলে মানুষ লাভ করতে পারে। মুসলিমত বলছেন যে এর উষ্ণতা যা মানবিকতার কলুষকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, বা মানুষের যেই মানবিক কারণে যে সমস্ত দুর্বলতা রয়েছে, কলুষ যা তার জীবনকে পরিবেষ্টন করে আছে, ঘিরে রেখেছে, সেই আগুন থেকে বা সে আলো থেকে বঞ্চিত, যা সমস্ত নোংরামিকে জ্বালিয়ে ছাই করে। তিনি বলছেন সেই সকল লোক যারা শুধু ঐশিক পুস্তক ভিত্তিক বা যৌক্তিক প্রমাণের ভিত্তিতে বা অনুমানের ভিত্তিতে আল্লাহর সত্তার প্রমাণ তালাশ করে, বা বাহ্যিকতার পূজারী আলেম বা এমন দার্শনিক বা এমন মানুষ যারা দিব্য দর্শন বা স্বপ্নের যে শক্তি তার মাধ্যমে আল্লাহর অস্তিত্বের প্রমাণ সন্ধান করে, তারা আল্লাহর নৈকট্যের সৌভাগ্য থেকে বঞ্চিত। এদের কাছে ঐশিক গ্রন্থ ভিত্তিক প্রমাণও আছে বা যৌক্তিক প্রমাণও আছে। অনেক সময় স্বপ্নের উপর বিশ্বাস করে বা কাশফের ভিত্তিতে আল্লাহ তাআলার সত্তায় তাদের বিশ্বাসও থাকে। আর বাহ্যিকতার পূজারী আলেম এসব বিষয়ের কারণে আল্লাহকে মানে, বা এমন দার্শনিক রয়েছে যারা, বা এমন মানুষ যাদের মাঝে এতটা আধ্যাত্মিক শক্তি রয়েছে যে দিব্য দর্শন এবং সত্য স্বপ্ন দেখার যোগ্যতাও থাকার এই কারণে তারা আল্লাহ তাআলাকে কিছুটা মানে, কিন্তু সবকিছু সত্ত্বেও তারা খোদার নৈকট্যের আলো থেকে বঞ্চিত। মুসলমান বলছেন এমন মানুষ সেই ব্যক্তির মতো যে সুদূরের পথ থেকে ধূম্র দেখে কিন্তু আগুনের আলো দেখে না। তারা ধোঁয়া বা ধূম্র সম্পর্কে ভেবেই আগুনের অস্তিত্বে বিশ্বাস করে। খোদার নৈকট্যের স্তর সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ ইসলাম আরও বলছেন যে খোদার নৈকট্যের স্তর এবং পর্যায় বা আল্লাহর সাথে সম্পর্কের বিষয়টি বিভিন্ন ধরনের বিবিধ পর্যায়ের হয়ে থাকে। তাই এক ব্যক্তি খোদার নৈকট্য প্রাপ্ত হওয়া সত্ত্বেও যখন এমন এক ব্যক্তির বিরোধিতায় দণ্ডায়মান হয় যে খোদার নৈকট্যের এবং খোদার ভালোবাসায় তার তুলনায় অনেক অগ্রগামী থাকে, অবশেষে এর ফলাফল যা দাঁড়ায় তা হল যে খোদার নৈকট্য এবং ভালোবাসার ক্ষেত্রে নিম্নমানের, সে শুধু ধ্বংসই হয় না বরং ঈমান হারিয়ে মারা যায়, যেভাবে মূসার মোকাবেলায় বালাম বাউরের অবস্থা হয়েছিল। তিনি আরো বলেন এই নৈকট্যের সবচেয়ে বড় স্তর এবং পর্যায়ে পৌঁছেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা দেখি এই যুগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ণ আনুগত্য এবং অনুসরণের কল্যাণে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। আজ এই যুগে তিনি আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে যে ব্যক্তি এই আধ্যাত্মিক মর্যাদা সন্ধান করবে তার পরিণতি বালামের মতোই হবে। তিনি আরো বলেন যে খোদার নৈকট্য কোরআনের অনুসরণের ফলে লাভ হয়, আর এমন নৈকট্য যারা লাভ করে তাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শনাবলী প্রকাশ করেন। এই শুধু মৌখিক দাবি নয়, প্রত্যেক সেই ব্যক্তি যে তার বিরোধিতা দণ্ডায়মান হয়, যে প্রকৃত কোরআনের অনুসারী, এমন ব্যক্তির সামনে আল্লাহ তাআলা তার ভীতিপ্রদ নিদর্শন প্রকাশ করেন যে আল্লাহ তার সাথে আছেন, যে তার বাণীর অনুসরণ করে। যেভাবে লেখরামের ক্ষেত্রে তিনি প্রকাশ করেছেন, সে এমন অবস্থায় ধ্বংস হয়েছে যে সে বুঝতে পেরেছিল
যে আল্লাহ তাআলা তার মৃত্যুর মাধ্যমে ইসলামের সত্যতার মোহর খচিত করেছেন। এভাবে খোদা তাআলা তার জীবন্ত শক্তি বা কুদরতের মাধ্যমে কোরআনের অনুসারীদের ধীরে ধীরে নৈকট্যের সুমহান মানে পৌঁছে দেন বা উপনীত করেন। এই কথাও ভালোভাবে স্মরণ রাখা উচিত যে পৃথিবীর প্রতিটি বস্তুর মাঝে কিছু না কিছু উপকারিতা রয়েছে। উন্নত পর্যায়ের গাছপালা এবং বৃক্ষলতা থেকে আরম্ভ করে কীট পতঙ্গ বা ইঁদুর পর্যন্ত এমন কোনো কিছু নেই যাতে মানুষের জন্য কল্যাণ নেই। এসব জিনিস যা মর্তের সাথে সম্পর্কযুক্ত হোক বা আকাশের বা স্বর্গের সাথে, আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলীর প্রতিচ্ছায়া এবং প্রতিচ্ছবি আর প্রতিবিম্বই। গুণাবলীতে যেখানে শুধু কল্যাণই নিহিত, সেখানে বলো যে তার সত্তায় কত কল্যাণ নিহিত থাকবে। এই ক্ষেত্রে এই কথাও স্মরণ রাখা উচিত যে এই সকল জিনিসের মাধ্যমে যে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয়, তো তা হয় তাদের ভুলের কারণে বা বুদ্ধির অভাবে। এমন নয় যে সে সমস্ত জিনিস সম্পূর্ণভাবে ক্ষতিকর, এমন নয় যে এগুলোর ভিতর ক্ষতি ছাড়া আর কিছুই নেই, বরং এরা নিজেদের ভুলভ্রান্তির কারণে এবং বুদ্ধির অভাবে ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে আমরা খোদার কোনো কোনো গুণাবলীর জ্ঞান না থাকার কারণে কষ্ট এবং সমস্যায় নিপতিত হই। নতুবা আল্লাহ তাআলা দয়া এবং করুণার মূর্ত প্রতীক। পৃথিবীতে যে মানুষ কষ্ট পায় এবং দুঃখ ভারাক্রান্ত হয়, এর কারণ হলো আমরা নিজ হাতে নিজেদের বুদ্ধির অভাবে এবং জ্ঞানের স্বল্পতার কারণে সমস্যায় বা পরীক্ষায় নিপতিত হই। একটা কথা আমরা বুঝি না বা জ্ঞান থাকে না, যে কারণে আমরা সমস্যা এবং বিপদাপদে জড়িয়ে যাই বা বিপদাপদের সম্মুখীন হই। এই গুণাবলীর মাধ্যমেই আমরা আল্লাহ তাআলাকে দয়ালু এবং কৃপালু আর সীমাহীন কল্যাণকর উপকারী সত্তা হিসাবে দেখি। আর এই সমস্ত কল্যাণকর দিক থেকে বিষয় থেকে গুণাবলী হতে সেই বেশি লাভবান হয় যে খোদার অধিক নিকটতর হয়। আর এই পদমর্যাদা কেবল তারাই লাভ করে যাদেরকে মুত্তাকি বলা হয়। আর আল্লাহর নৈকট্য তারা লাভ করে, খোদার নিকটতর হয়। মুত্তাকি যতটা খোদার নিকটতর হয়, হেদায়েতের এক জ্যোতি সে লাভ করে, যা তার জ্ঞান এবং বিবেক বুদ্ধিতে এক ধরনের আলো সৃষ্টি করে। আর খোদা থেকে যতটা দূরে যায়, এক ধ্বংসাত্মক অন্ধকার তার অন্তরাত্মায় ছেয়ে যায়। এক পর্যায়ে এসে সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউনের মূর্ত প্রতীক হয়ে যায় আর লাঞ্ছনা এবং ধ্বংসের শিকার হয়। পক্ষান্তরে আলো এবং জ্যোতিতে জ্যোতির্মণ্ডিত মানুষ উন্নত পর্যায়ের প্রশান্তি ও সম্মান লাভ করে। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, অর্থাৎ হে শান্তিপ্রাপ্ত আত্মা, তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করো, তুমি তাকে ভালোবাসো এবং তার দৃষ্টিতে তুমি পছন্দনীয়। মুহাম্মদ ইসলাম বলছেন যে অর্থ হলে হে সেই প্রাণ যে প্রশান্তি প্রাপ্ত, আর খোদার সত্তার মাধ্যমে সে তুমি এই প্রশান্তি লাভ করেছ। মুহাম্মদ ইসলাম ব্যাখ্যা করছেন যে অনেকেই বাহ্যত কোন সরকার কাছ থেকে কিছু হস্তগত করে প্রশান্তি লাভ করে। অনেকের প্রশান্তির বা শান্তির কারণ হয়ে থাকে তাদের সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন এবং আশপাশের মানুষ। কিন্তু এসব কিছু সত্যিকার প্রশান্তি দিতে পারে না, প্রশান্তির কারণ হতে পারে না, বরং পিপাসার রোগীর মতো। যারা বাহ্যত এমন শান্তি বা প্রশান্তি লাভ করে, তাদের এই পিপাসা উত্তর উত্তর বাড়তে থাকে, আন্তরিক শান্তি লাভ করে না। অবশেষে এই ব্যাধি মানুষকে ধ্বংস করে দেয়, ধ্বংসের গহ্বরে ঠেলে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি খোদার নৈকট্য লাভের পর এই প্রশান্তি লাভ করেছে, তাদের কাছে অঢেল সম্পদ থাকলেও খোদার মোকাবেলায়
তারা এই সম্পদকে কিছুই মনে করে না। দুনিয়া বা বস্তু জগৎ তাদের লক্ষ্য বা উদ্দেশ্য হয় না। তারা সত্যিকার প্রশান্তির সন্ধানে থাকে, যা খোদার পবিত্র সত্তার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে সকল প্রশান্তি, মানুষের সকল প্রশান্তি এবং আনন্দ খোদার নৈকট্য এবং ভালোবাসার মাঝে নিহিত। খোদার সাথে সম্পর্ক ছিন্ন করে যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়, এটি জাহান্নামী জীবন। এই জাহান্নামী জীবন সম্পর্কে অবশেষে সবার অভিজ্ঞতা হয় এবং সকলে অবহিত হয়, যদিও অনেকে এমন সময় সংবাদ পায় যখন হঠাৎ করে তার সকল ধন সম্পদ এবং জাগতিক সম্পর্ক ছিন্ন করে সে মৃত্যুর দিকে অগ্রসর হয়। হুজুর বলছেন যে কোন কোন সময় মানুষ এটি অনুধাবন করতে পারে যে এই ইহজগৎ হলো জাহান্নাম, এই সংবাদ মৃত্যুর সময় পাক না কেন। আবার মসিহ ইসলাম বলছেন যে মহান আনন্দ আল্লাহ তাআলার মাধ্যমে লাভ হয়, এর তুলনায় বড় আনন্দ আর নেই। জান্নাত গুপ্ত এবং সুপ্ত আর প্রচ্ছন্ন বিষয়কে বলা হয়। জান্নাতকে জান্নাত বলা হয়, এর কারণ হলো এটি নেমতে আবৃত। আসল জান্নাত হলেন আল্লাহ তাআলা, যার সাথে কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব বা দুশ্চিন্তার কোনো সম্পর্ক নেই। তাই জান্নাত যা সবচেয়ে বড় নিয়ামত, এই সম্পর্কে বলা হয়েছে যে রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। মানুষ হিসাবে কোন প্রকারের দুঃখ, বেদনা এবং দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েই যায়, কিন্তু খোদার নৈকট্য যত দৃঢ় হয় এবং আল্লাহর রঙে যতটা সে রঙিন হতে থাকে, ততই প্রকৃত সুখ এবং প্রশান্তি তার বাড়ে। খোদার নৈকট্য যত গভীর হবে ততটাই সে খোদার নেয়ামত থেকে অংশ পাবে। আর রফা শব্দ এদিকে ইঙ্গিত করে। খোদার নৈকট্য লাভের যারা চেষ্টা করে তাদের পরিণাম সম্পর্কে তিনি বলছেন যে ব্যক্তি স্বীয় সত্তাকে আল্লাহর সামনে শপথ করে, নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে আর নেক কর্মে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নেয়, তারা খোদার নৈকট্যের প্রশ্রবণ থেকে প্রতিদান পাবে। এমন লোকদের কোনো ভয় নেই এবং দুঃখিত হবে না। অর্থাৎ যে ব্যক্তি নিজের সকল শক্তি বৃত্তিকে আল্লাহর পথে নিয়োজিত করে আর সম্পূর্ণভাবে তার কথা, কর্ম, উঠা বসা, চলাফেরা এবং সারা জীবন আল্লাহর জন্য হয়ে যায় আর সত্যিকার পূর্ণ কর্মে সেই উৎসাহ উদ্দীপনার সাথে চেষ্টা করে আল্লাহ সন্নিধান থেকে তাকে প্রতিদান দেবেন এবং তাকে ভয় এবং দুঃখ থেকে মুক্তি দেবেন। দোয়া যা খোদার নৈকট্য লাভের মাধ্যম, সেই দোয়া সম্পর্কে মুহাম্মদ ইসলাম বলছেন যে দোয়ার দৃষ্টান্ত সুবিষ্ট পানির এক ঝর্ণার ন্যায়, যার কাছে মুমিন বসে থাকে। যখন চায় সেই ঝর্ণার পানি দ্বারা পরিতৃপ্ত হতে পারে। যেভাবে মাছ পানি ছাড়া জীবিত থাকতে পারে না, অনুরূপভাবে মুমিনের পানি হলো দোয়া, যে দোয়া ব্যতীত সে জীবিত থাকতে পারে না। এই দোয়ার সঠিক স্থান, সঠিক জায়গা হলো নামাজ। দোয়ার সঠিক স্থান, সঠিক সময় হলো নামাজ। এখানেই সত্যিকার অর্থে দোয়া করা যায়। তিনি বলেন যে এতে সেই প্রশান্তি এবং আনন্দ মুমিন লাভ করে। নামাজে প্রশান্তি এবং আনন্দ পায় মুমিন, স্বাদ পায়, যার মোকাবেলায় এক ভোগবিলাসী ব্যক্তির চরম আনন্দ এবং সুখ যা কোনো অপকর্মে সে লাভ করতে পারে অর্থায়ন এবং তুচ্ছ। যে বড় বিষয় যা দোয়ার মাধ্যমে লাভ হয় তা হলো খোদার নৈকট্য লাভ। দোয়ার মাধ্যমে মানুষ খোদার নৈকট্য লাভ করে এবং আল্লাহ তাকে নিজের দিকে দোয়ার ফলে আকৃষ্ট করেন। খোদার এই নৈকট্য লাভের জন্য যথাযথভাবে নামাজ পড়া আবশ্যক, আর এটি তখনই সম্ভব যদি রীতিমতো মানুষ নামাজ পড়ে আর যেভাবে খোদা বলেছেন সেভাবে যদি কেউ পড়ে। এরপর নামাজ এবং দোয়ার মান সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে মানব হৃদয়ে খোদার নৈকট্য লাভের জন্য এক বেদনা থাকা চাই, যার কল্যাণে তা খোদার দৃষ্টিতে সে মূল্যায়নযোগ্য মানুষ হয়ে যাবে। যদি বেদনা না থাকে আর শুধু বস্তু জগৎ এবং এতে যা কিছু আছে তার জন্য যদি সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তাহলে কিছুদিন অবকাশ পেয়ে অবশেষে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা অবকাশ দেন, ঢিল দেন। এর কারণ হলো আল্লাহ হালিম, অর্থাৎ আল্লাহ পরম সহনশীল। কিন্তু খোদার সহনশীলতাকে যে কাজে না লাগায় সে অন্যদের কি বলবে। তাই মানুষের পরম সৌভাগ্য যাতে নিহিত তা হলো আল্লাহর সাথে কিছুটা হলেও সম্পর্ক স্থাপন করা উচিত। ইবাদতের কেন্দ্র হলো হৃদয়।
যদি কোনো ব্যক্তি ইবাদত করে ঠিকই, কিন্তু হৃদয় খোদার প্রতি আকৃষ্ট যদি না হয়, তাহলে ইবাদত কোন কাজের? তাই হৃদয়ে তার প্রতি পূর্ণভাবে আকৃষ্ট হওয়া আবশ্যক। হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় আকৃষ্ট হওয়া আবশ্যক। দেখো, এখন সহস্র সহস্র মসজিদ রয়েছে, কিন্তু এই সকল মসজিদে প্রথাগত ইবাদত ছাড়া আর কি হয়? কিছুই হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদের অবস্থাও এমনই ছিল। প্রথাগত ভাবে তারা ইবাদত করত, কিন্তু হৃদয়ের এদিকে কোনো আকর্ষণ ছিল না, যা হলো ইবাদতের প্রাণ। তাই আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন। তাই এখনো যারা হৃদয়ের পবিত্রতা অর্জনের চেষ্টা করে না, প্রথাগত ভাবে শত শত সেজদা করলেও তাদের কোনো লাভ হবে না। কর্মরূপী বাগানের সতেজতা হৃদয়ের পবিত্রতার মাধ্যমে অর্জন হয়। তাই আল্লাহ তাআলা বলছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তারাই সফল কাম হবে যারা নিজেদের হৃদয়কে পবিত্র করবে, আর যারা পাক করবে না, বরং ধুলার সাথে মিশিয়ে দেবে, অর্থাৎ নিজ কামনা বাসনার কেন্দ্রস্থল বানিয়ে রাখবে, এমন মানুষ ব্যর্থ হবে। আমরা এই কথা অস্বীকার করি না যে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার পথে সহস্র সহস্র বাধা রয়েছে। যদি এটি না হতো, তাহলে আজকে ধরা পৃষ্ঠে কোনো হিন্দুও থাকতো না, আর কোনো খ্রিস্টানও নয়, সবাই মুসলমান হয়ে যেত। কিন্তু এই সকল প্রতিবন্ধকতা দূরীভূত করাও আল্লাহর ফজল এবং কৃপাগুণেই হয়। আল্লাহ যদি মানুষকে তৌফিক দেন, মানুষ ভালো মন্দের ভিতর পার্থক্য করতে পারে। তাই কথা এখানে এসে শেষ হয় যে মানুষের তার প্রতি ঝুঁকা এবং প্রত্যাবর্তন করা উচিত, যেন সে শক্তি লাভ করতে পারে। এরপর খোদার নৈকট্য লাভের জন্য তওবার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে মসিহ মউদ বলছেন যে ভালোভাবে স্মরণ রেখো যে পাপ এমন একটি বিষ যা খেলে মানুষ ধ্বংস হয়ে যায়। আর শুধু ধ্বংসই হয় না, বরং খোদার নৈকট্য অর্জন থেকে সে বঞ্চিত থাকে, আর এই নেমত লাভের সে যোগ্য হয় না। যতটা সে পাপে লিপ্ত হতে থাকে, ততই খোদার সাথে তার দূরত্ব বাড়তে থাকে, আর সেই আলো এবং জ্যোতি যা খোদার নৈকট্যে মানুষ বা ব্যক্তি লাভ করত, তা থেকে সে ক্রমশ দূরে সরে পড়তে থাকে, অন্ধকারে নিমজ্জিত হয়ে চতুর্দিক থেকে বিপদ আপদে পরিবেষ্টিত হয়। আর সবচেয়ে এমনকি এক পর্যায়ে সবচেয়ে ভয়াবহ শত্রু তার উপর প্রভুত্ব করে এবং তাকে ধ্বংস করে দেয়। কিন্তু এই ভয়াবহ পরিণতি এড়ানোর জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থাও রেখেছেন। মানুষ যদি সেটিকে কাজে লাগায়, তাহলে সেই ধ্বংসের গহ্বর থেকে রক্ষা পায়, এরপর খোদার নৈকট্য লাভ করতে পারে। সেই উপকরণ বা সেই ব্যবস্থা কি? সেই ব্যবস্থা হলো আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়া বা প্রকৃত তওবা। আল্লাহ তাআলার নাম হলো তাওয়াব। তিনিও আকৃষ্ট হন, ঝুঁকেন, ফিরে আসেন। আসল কথা হলো মানুষ যখন পাপ করে, আল্লাহর সাথে তার এক দূরত্ব সৃষ্টি হয়, আল্লাহ তাআলা তার দূরে চলে যান। যখন পাপ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহ তার থেকে দূরে চলে যান। কিন্তু সে যখন ফিরে আসে, অর্থাৎ পাপের কারণে অনুশোচনা করে আবার আল্লাহর দিকে মনোযোগ দেয়, তখন সেই দয়ালু এবং কৃপালু খোদার দয়া উচ্ছ্বসিত হয়। দয়া এবং করুণার সাথে তিনি তার প্রতি ঝুঁকেন এবং আকৃষ্ট হন। এই কারণেই তার নাম তাওয়াব রাখা হয়েছে। তওবা করতে গিয়ে তিনি বান্দার দিকে আসেন, এই কারণেই তাকে তাওয়াব বলা হয়। তাই মানুষের উচিত নিজ প্রভুর প্রতি আকৃষ্ট হয়, ঝুঁকা, ফিরে আসা, যেন তিনি তার প্রতি দয়ার সাথে প্রত্যাবর্তন করতে পারেন। ইসলাম মুক্তির সেই পথের কথাই বলে যা আল্লাহর পক্ষ থেকে আদি থেকে নির্ধারিত। তা হলো সেই প্রকৃত বিশ্বাস এবং পবিত্র কর্ম এবং তার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা এবং তার নৈকট্য তালাশ করা। চেষ্টা করা উচিত যে তার নৈকট্য এবং সন্তুষ্টি যেন অর্জন হয়, কেননা খোদার সাথে দূরত্ব এবং খোদার ক্রোধের মাঝেই সকল শাস্তি বা আযাব নিহিত। যখন মানুষ সত্যিকার তওবা এবং প্রকৃত রীতি অবলম্বনের মাধ্যমে প্রকৃত আনুগত্য এবং প্রকৃত একত্ববাদ অনুসরণের মাধ্যমে খোদার নিকটতর হয়ে যায়, খোদাকে সন্তুষ্ট করে, তখন সে আযাব বা শাস্তির সাথে তার দূরত্ব সৃষ্টি করা হয়। এরপর খোদার নৈকট্য লাভের জন্য
নেক কর্মের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন যে নেক কর্ম বা সৎ কাজ অনেক বড় একটি নেমত। আল্লাহ তাআলা নেক কাজের ফলে সন্তুষ্ট হন আর খোদার মহাসম্মানিত খোদার নৈকট্যের ফলে লাভ হয় নেক কর্মের ফলে। কিন্তু যেভাবে মদের শেষ ঢোকে নেশা প্রচ্ছন্ন থাকে, অনুরূপভাবে নেক কর্মের বরকত এবং কল্যাণ তার শেষ নেক কর্মের মাঝে নিহিত থাকে, যে শেষ পর্যন্ত পৌঁছে এবং সৎকর্মকে পরম পর্যায়ে পৌঁছায়, সে সকল বরকত থেকে কল্যাণমণ্ডিত হয়। কিন্তু যে ব্যক্তি মাঝ পথে নেক কাজ ছেড়ে দেয় এবং শেষ পর্যন্ত নেক কর্মে নিয়োজিত থাকে না, সে সেই সকল বরকত এবং কল্যাণ থেকে বঞ্চিত থাকে। তিনি বলেন যে আমি তো এটি জানি যে মোমেনকে পবিত্র করা হয় আর সে ফেরেশতার রঙে রঙিন হয়ে যায়। খোদার নৈকট্য যতটা বাড়ে উত্তরোত্তর সে খোদার বাণী শুনে সে এর মাধ্যমে প্রশান্তি লাভ করে। তাই তোমাদের প্রত্যেকেই ভেবে দেখো যে সে এই পদমর্যাদায় উপনীত হয়েছে কি। আমি সত্য সত্যই বলছি যে তোমরা শুধু কলস এবং ছিলকা নিয়েই সন্তুষ্ট, অথচ এটি কিছুই নয়। আল্লাহ তাআলা মগজ বা প্রাণ চান। যেভাবে আমার কাজ হলো এই সকল আক্রমণকে প্রতিহত করা যা বাহির থেকে আসছে, অনুরূপভাবে মুসলমানদের মাঝে ইসলামের প্রকৃত মর্মতত্ত্ব এবং প্রেরণা সৃষ্টি করা। তিনি বলছেন মানুষের সকল সম্মান এতেই নিহিত, এটি সবচেয়ে বড় সম্পদ এবং নেয়ামত, অর্থাৎ খোদার নৈকট্য লাভ করা। যদি সে খোদার নৈকট্য লাভ করে তাহলে আল্লাহ সহস্র সহস্র বরকত এবং কল্যাণ রাজি তার প্রতি বর্ষণ করেন। জমি থেকেও আর আকাশ থেকেও তার প্রতি বরকত এবং কল্যাণ রাজি নাজেল হয় বা অবতরণ করে বা বর্ষিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করার জন্য কুরাইশ কত চেষ্টা করেছে। তারা এক বিশাল জাতি ছিল আর মহানবী ছিলেন একা, এবং সঙ্গহীন। দেখো কে সফল হয়েছে আর কে ব্যর্থ হলো। সাহায্য এবং সমর্থন খোদা তাআলার নৈকট্যের অনেক বড় একটি নিদর্শন। এরপর খোদার নৈকট্য লাভের মানদণ্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন যে খোদা তাআলার অভিসম্পাদকে ভয় করো, তিনি পবিত্র এবং আত্মাভিমানী। পাপাচারী খোদার নৈকট্য পেতে পারে না, অহংকারী খোদার নৈকট্য লাভ করতে পারে না, অত্যাচারী তার নৈকট্য পেতে পারে না, বিশ্বাসঘাতক তার নৈকট্য লাভ করতে পারে না। প্রত্যেক সে ব্যক্তি যে তার নামের জন্য আত্মাভিমান প্রদর্শন করে না, সে তাঁর নৈকট্য পেতে পারে না। প্রত্যেক সেই ব্যক্তি যে দুনিয়ার প্রতি কুকুর, পিঁপড়া বা শকুনের মতো আকৃষ্ট হয়, সে দুনিয়াতে প্রশান্তি সন্ধান করে, সে খোদার নৈকট্য পেতে পারে না। প্রত্যেক নোংরা চোখ সে পবিত্র সত্তা থেকে দূরে, প্রত্যেক নোংরা হৃদয় তার সম্পর্কে অনবহিত। তার জন্য যে অগ্নিতে নিপতিত, তাকে আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে। যে তার জন্য ক্রন্দন করে সে হাসবে, যে তার জন্য দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে সে দুনিয়া পাবে। তোমরা আন্তরিকভাবে এবং পুরো নিষ্ঠার সাথে, পুরো উৎসাহ উদ্দীপনার সাথে খোদা তাআলার বন্ধু হয়ে যাও, তিনি তোমাদের সাথে বন্ধুত্ব করবেন। তোমরা অধীনস্থ স্ত্রী এবং স্ত্রীদের উপর এবং দরিদ্র ভাইদের প্রতি করুণা প্রদর্শন করো, যেন স্বর্গে তোমাদের প্রতি করুণা প্রদর্শিত হয়। তোমরা সত্যিকার অর্থে তাঁর হয়ে যাও, যেন তিনি তোমাদের হয়ে যেতে পারেন। এরপর স্বীয় নৈকট্য প্রাপ্তদের জন্য খোদা কিভাবে আত্মাভিমান প্রদর্শন করেন এবং বিরোধীদের ধ্বংস করেন এ সম্পর্কে তিনি বলেন, যখন অসম্মান করা এবং কষ্ট দেওয়ার বিষয়টি সকল সীমা ছাড়িয়ে যায়, খোদার নৈকট্য লাভ হলে এমন সময় আল্লাহ তাআলা কিভাবে আত্মাভিমান প্রদর্শন করেন এ সম্পর্কে মসিহ মওউদ লেখছেন যে যখন মানুষকে অসম্মান করা এবং কষ্ট দেওয়ার ক্ষেত্রে মানুষ সকল সীমা ছাড়িয়ে যায়, আল্লাহর পবিত্র দৃষ্টিতে যে পরীক্ষা হওয়ার ছিল তা যখন হয়ে যায়, তখন খোদা তাআলার আত্মাভিমান তার বন্ধুদের জন্য প্রকাশ পায়। খোদা তাদের প্রতি স্নেহের দৃষ্টিতে তাকান এবং তাদেরকে তিনি নির্যাতিত দেখেন। তিনি দেখেন যে তাদের উপর জুলুম করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, অনর্থক অন্যায়ভাবে কাফেরা
আখ্যা দেওয়া হয়েছে, জালেম অত্যাচারীদের হাতে তাদের কষ্ট দেওয়া হয়েছে, তখন তিনি নিজ প্রিয় বান্দাদের জন্য স্বীয় রীতি সুন্নত প্রকাশ এবং রহমত প্রকাশের জন্য অনেকদের সাহায্য করার জন্য দণ্ডায়মান হন। তিনি তাদের হৃদয়ে এই প্রেরণা সৃষ্টি করেন যে তারা যেন তার প্রতি পুরোপুরি আকৃষ্ট হয় এবং সকাল সন্ধ্যা তার দরবারে বিগলিত চিত্তে দোয়া করে। তার প্রিয়দের ক্ষেত্রে তার সুন্নত এবং রীতি এইভাবেই চলে আসছে। অবশেষে সম্মান এবং সম্পদ তাদেরকেই দেয়া হয়। আল্লাহ তাআলা তাদের শত্রুদের সিংহ এবং বাঘের সামনে নিক্ষেপ করেন। আর এভাবে নিষ্ঠাবানদের ক্ষেত্রে আল্লাহর রীতি বা সুন্নত কার্যকর রয়েছে। তাদেরকে ধ্বংস করা হয় না, তাদেরকে কল্যাণমণ্ডিত করা হয়, তাদেরকে অসম্মান করা হয় না, বরং তাদের সম্মানিত করা হয়। এতে কোনো সন্দেহ নেই যে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও আল্লাহ তাআলার এই রীতি আমরা দেখেছি, ব্যবহারেই দেখেছি। শত্রুদের তিনি লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। একবার নয়, দুবার নয়, বারংবার, বেশ কয়েকবার আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে আহমদীয়তের শত্রুদের লাঞ্ছনা, গঞ্জনা এবং ধ্বংসই দেখেছি। আজও এই দৃশ্য আমরা দেখি। আমি পুনরায় বন্ধুদের, বিশেষ করে পাকিস্তানের আহমদীদের মনোযোগ আকর্ষণ করতে চাই যে আহমদীয়তের বিরোধীদের ক্ষেত্রে আল্লাহর লাঠি অবশ্যই ঘুরবে এবং অবশ্যই ঘুরবে, আল্লাহর শাস্তি প্রকাশ পাবে। সীমিত পর্যায়ে এর দৃষ্টান্ত আমরা দেখিও, দেখে থাকি, দেখছিও, কিন্তু ব্যাপক পরিসরে যদি এই দৃষ্টান্ত দেখতে হয়, দৃশ্য দেখতে হয়, তাহলে পাকিস্তানে বসবাসকারী সকল আহমদী আর পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত সকল আহমদীকে আল্লাহর নৈকট্য এবং আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি করতে হবে। অতএব বস্তুবাদিতাকে পরিহার করে আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে উন্নতি করুন। আর এর জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখা উচিত যেন আমরা অচিরেই এমনটি ঘটতে দেখি। পৃথিবীর সব আহমদীকেই মোটের উপর এদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত, মনোযোগ নিবদ্ধ করা উচিত, যেন অচিরেই শয়তানের রাজত্বের পৃথিবীতে অবসান ঘটে এবং খোদার নৈকট্য প্রাপ্তদের রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দিন আর সে সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন যারা খোদার নৈকট্য প্রাপ্ত হয়ে থাকেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.